আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি যিল ইজ্জি ওয়াল জালাল ওয়াল আযমাতি ওয়াল কামাল ওয়াল কুদরতি ওয়াল জামাল ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي السجايا السنية والخصال والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والمآل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান সেই হিদায়াত প্রাপ্ত, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করেন তুমি আল্লাহ তাআলা ছাড়া তার জন্য অন্য কোনো অভিভাবক খুঁজে পাবে না। আর তাদেরকে আমি হাসর করব, সমবেত করব তাদের চেহারা উপর করে। তারা হবে কিয়ামতের দিন অন্ধ, বুবা এবং বধির। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের আগুন যতই স্থিমিত হবে আমি আল্লাহ তাআলা তা বাড়িয়ে দিব। ফেরিজ আব্দুল আজিজের এই পবিত্র মসজিদে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরাত বানু ইসরাঈল থেকে একটি আয়াত 97 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য যুগে যুগে কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন এবং এই হক জানার জন্য, দেখার জন্য, বুঝার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, ব্রেন দিয়েছেন। কিন্তু যারা এই কান এবং চোখ, জবান ইত্যাদি ব্যবহার করে তাদের রবকে চিনবে না, তারা কিয়ামতের দিন বুবা, বধির, অন্ধ হয়ে উঠবে। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এ সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন, তারপর বলেছেন হিদায়াত গ্রহণ করার সব উপায় উপকরণ প্রস্তুত করে দেওয়ার পর এখন হিদায়াত সে পাবে যে চেষ্টা করবে। হিদায়াত পাওয়ার জন্য কিতাবও আছে, নবীও আছে এবং হিদায়াত দেখার মতো চোখও আছে, কানও আছে, চিন্তা করার মতো ব্রেইনও আছে। এখন এই সব পদ্ধতি ব্যবস্থাপনা থাকার পরেও যে পথভ্রষ্ট হবে সে আসলে নিজে গুমরাহ, সে হক জানতে চায় না, বুঝতে চায় না। ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান সেই হিদায়াত প্রাপ্ত। হিদায়াত আল্লাহর হাতে। বাহাদুরি দিয়ে, শক্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে হিদায়াত পাওয়া যায় না। সবার চোখ আছে, কান আছে, সবাই এই আওয়াজ শুনছে, কিন্তু হিদায়াত সবাই পায় না। যার ভাগ্যে আল্লাহ হিদায়াত রেখেছেন সে হিদায়াত পায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শোনার পরেও সবাই হিদায়াত পায় নাই। আবু জাহেলও ছিল, আবু তালিবও ছিল, আবু লাহাবও ছিল। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে চান তাকে আপনি হিদায়াত প্রদান করতে পারবেন না, বরং আমি আল্লাহ তাআলা যাকে চাই সেই হিদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি। যাকে আল্লাহ তাআলা গুমরাহ করেন, সঠিক পথ দেখান না, তারও চোখ আছে, তারও কান আছে, সেও দেখছে, সেও শুনছে, সেও কথা বলছে, সব বুঝে, সব শুনে, কিন্তু সঠিক হক কথা সে বলতেও পারে না, শুনতেও পারে না, বুঝতেও পারে না। ওমান ইউদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি। আল্লাহ ছাড়া তারা আর কোনো অভিভাবক পাবে না। যখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন, হালাক করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন তাদের বাঁচার মতো আর কেউ থাকবে না। কারণ হক জানার মতো, সত্য বুঝার মতো সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।
তারপরেও তারা এই ব্রেইন দ্বারা, এই চোখ দ্বারা, এই কান দ্বারা তারা সত্য অনুসন্ধান করে নাই। এরা হচ্ছে গবাদি পশুর চেয়ে আরও নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এদের অন্তর আছে, এই অন্তর দ্বারা সব বুঝে, কিন্তু কোরআন বুঝতে চায় না। আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে সব দেখে, কিন্তু কোরআন সুন্নাহ সত্য এটা তারা দেখতে চায় না, অধ্যয়ন করতে চায় না, পড়তে চায় না। সব পড়ে, ফেসবুক পড়ে, মানুষের লেখা অনেক বই পড়ে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখ দ্বারা সে কোরআন দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, এই কান দ্বারা সে সব শুনে, কিন্তু কোরআনের ধ্বনি সে শুনতে পায় না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে গবাদি পশু, চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন না না, গবাদি পশুর উপর জুলুম হয়ে যাবে। গবাদি পশুর চেয়ে এরা আরও নিকৃষ্ট। বাল হুম আদাল, কারণ গবাদি পশুর আকল নেই, চতুষ্পদ জন্তুর আকল নেই, এদের আকল থাকার পরেও তারা চিন্তা করে নাই। এরা গবাদি পশুর চেয়ে আরও নিকৃষ্ট। হক তারা পেয়েছে, তারপরেও তারা হক গ্রহণ করে নাই। হক তাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট ছিল, তারপরেও তারা হক মানে নাই। আল্লাহ তাআলা তাদেরকে ব্রেইন দিয়েছিলেন হক বুঝার মতো, চিন্তা করার মতো, কিন্তু এই ব্রেইন দ্বারা তারা সব কিছু বুঝেছে, কিন্তু রবের কালাম তারা বুঝার চেষ্টা করে নাই, জান্নাতের পথ তারা বুঝার চেষ্টা করে নাই। সেজন্য কিয়ামতের দিন এই আকল, এই চোখ, এই কান যে চেহারাই ছিল, এই চেহারা, এই মাথা উঁচু করে তারা চলতে পারবে না, বরং আল্লাহ তাআলা বলেন হেদায়েত থেকে যারা বঞ্চিত হবে, হেদায়েত যারা গ্রহণ করবে না, কিয়ামতের দিন তাদের মাথা নিচু করে, মুখ উপর করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আশরাফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছিলেন মাথা উঁচু করে মানুষ থাকবে। গবাদি পশু, অন্যান্য প্রাণীগুলো খাবারের জন্য তারা মাথা নত করে, তাদের হাত নেই, 4 পা আছে কিন্তু হাত নেই। আর মানুষকে আল্লাহ তার 2 হাত দিয়েছেন, যাতে করে এই মাথা শুধু আল্লাহর সামনে নত করবে, রিজিকের সামনে যাতে করে তার মাথা নত করতে না হয়। এই মাথা শুধু রিজিক দাতার সামনে মাথা নত হবে। কিন্তু এই মানুষ যেহেতু রবকে চেনে নাই, এই মাথার মধ্যে, চেহারার মধ্যে চোখ আছে, কান আছে, ব্রেইন আছে, এর দ্বারা সে তার রবকে চেনে নাই। কিয়ামতের দিন তার মাথা আর উঁচু থাকবে না, আল্লাহ বলে মাথা নত করে উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা আলা উজুহিহিম। আল্লাহ বলেন চেহারা তখন আর উঁচা থাকবে না। কিয়ামতের দিন এই চেহারাকে নত করে যারা কোরআন, হক, সত্য, সুন্নাহ যারা বুঝতে পারে নাই, এই মাথাকে নত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই মাথা, চেহারা, এর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দামি জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে আকল। যে আকল, এটাই হচ্ছে প্রধান পার্থক্য মানুষ এবং হাইওয়ানাত, অন্যান্য যে সকল প্রাণী আছে, জীবজন্তু আছে, এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এই আকল, ব্রেইন। এই ব্রেইন এর মধ্যে আল্লাহ তাআলা 1000 মিলিয়ন অনুভূতি কোষ দিয়েছেন, সেল দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা সেলের এক একটা অনুভূতি, 1000 মিলিয়ন অনুভূতি সেল। একটা হচ্ছে আদরের, একটা স্নেহের, একটা রাগের, একটা ক্রোধের, একটা সুখ, একটা দুঃখ, একটা ভালোবাসা, মহব্বত, আনন্দ, এরকম এক একটা সেল এক এক কাজ করে মানুষের এই ব্রেইনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার এই ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মেমোরি দিয়েছেন, স্মৃতিশক্তি দিয়েছেন। এই মেমোরি দ্বারা মানুষ চিন্তা করে। আপনি আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমাণ কিছু জিনিস আপনার মেমোরিতে সেভ করার পর আপনার মেমোরি হ্যাং হয়ে যায়, ফুল হয়ে যায়, কিছু ডিলিট করতে হয়। কিন্তু আপনার এই মেমোরিতে আল্লাহ তাআলা স্মৃতিশক্তিতে এত বিশাল করে এই মেমোরি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীতে আসার পর থেকে আজ অবধি মৃত্যু পর্যন্ত কত চিত্র আমরা দেখেছি, কত গল্প শুনেছি, কত গল্প করেছি, কত কিছু আমরা শুনেছি, দেখেছি, সব কিছু এই ব্রেইনে সেভ হচ্ছে। সুবহানাল্লাহ। একটি বিশ্ব লাইব্রেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথায় রেখেছেন, মেমোরি দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে এই আকল দিয়ে, এই মেমোরি দিয়ে মানুষ তার রবের কালামকে বুঝতে পারে। এই জন্য আল্লাহ এই আকলটি আমাদেরকে দিয়েছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, এই বান্দা তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না কেন? তোমাকে আমি কত কিছু দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মোবাইল কিনে আবার
অনেক সময় আলাদা মেমোরি কিনতে হয়। এখন যদি আল্লাহ বলতেন ঠিক আছে তোমাকে সৃষ্টি করলাম, মেমোরি কিন্তু তোমাকে কিনতে হবে, দাম কত? 1 মিলিয়ন রিয়াল, 1 লক্ষ রিয়াল, এরকম যদি এমন একটা দাম হতো, কাতারের 30 বছর আমাদের শুধু চলে যেত। কারো কারো মেমোরি আছে, কারো কারো আবার মেমোরি নেই। আমাদের অনেকের আইডি নেই, কেন? কারণ আইডি লাগাবার মতো কি নেই? টাকা নেই। এরকম দেখা যেত যে আমাদের মধ্যে 10-15 জনের মেমোরি নেই। কেন ভাই? আমার মেমোরি টাকার, মেমোরি কেনার কি নেই? টাকা নেই। আল্লাহ তাআলা ফ্রিতে আমাদের প্রত্যেকের মাথায় এক একটা করে মেমোরি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরকম দামি একটি আল্লাহ আকল দিয়েছেন, চেহারা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন রবকে চিনার জন্য। তারপরেও যারা চিনল না, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিম, তাদের এই মাথাকে, তাদের এই চেহারাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারীতে এসেছে, এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া নবী আল্লাহ, ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, আমরা তো জানি মানুষ হাঁটে পা দিয়ে, কিয়ামতের দিন মুখের ভরে মানুষ কিভাবে হাঁটবে, উপর করে কিভাবে হাঁটানো হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলাইসা الذي أمشاه على الرجلين في الدنيا قادرا على أن يمشيه على وجهه يوم القيامة, যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পায়ের উপর ভর করে হাঁটাতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা যারা সত্য মানে না তাদেরকে মুখের ভরে কিয়ামতের দিন হাঁটাতে পারেন না? অবশ্যই হাঁটাতে পারেন। এটি হচ্ছে নিদর্শন, আলামত। এরা কারা? যারা মুখ ভরে চলছে, উপর হয়ে চলা হচ্ছে, যাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা চোখ, কান, ব্রেন দিয়েছিলেন, কিন্তু তারা এ দ্বারা সব কিছু দেখেছে, বুঝেছে, জেনেছে, কিন্তু তাদের রবকে তারা চিনতে পারে না। শুধু মুখকে উপর করে তাদেরকে কিয়ামতের দিন হাসর করা হবে, সমবেত করা হবে তা নয়, বরং বলা হয়েছে উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। উমিয়ান তারা অন্ধ হবে, বুকমান তারা বোবা হবে, সুম্মা তারা বধির হবে। বধির, বোবা, অন্ধ করে যারা সত্যকে মানে নাই, সত্যকে দেখে নাই, সত্যকে শুনে নাই, সত্য বলে নাই, এই অবস্থায় কিয়ামতের দিন তাদেরকে হাসর করা হবে, কিয়ামতের দিন উঠানো হবে। নাউযুবিল্লাহ। প্রথম বলা হয়েছে উমিয়ান, অন্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 1 ফোঁটা শুক্রবিন্দু থেকে। সেখান থেকে রক্তের টুকরা হলো, গোশতের টুকরা হলো। এই গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা 2টি ছিদ্র করে দিলেন চোখ, 2টি ছিদ্র করে দিলেন শোনার জন্য। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মা বাবার শুক্রাণুবিন্দু মিলিত হলো, সেখান থেকে রক্তের টুকরা হলো, গোশতের টুকরা হলো, হাড্ডির টুকরা হলো, আমি আপনি পৃথিবীতে চলে আসলাম। ওই ফুটা থেকে এখন আমি আপনি এমন এক সত্তা হলাম, এখন আমি আপনি দেখতেও পারি, এখন আমি আপনি শুনতেও পারি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করতেন, তিরমিজিতে এসেছে, আল্লাহুম্মা মাত্তি'না বিআসমা'iনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদা মা আবকাইতানা। হে আল্লাহ, যতদিন আমাকে এই পৃথিবীতে জীবিত রাখবে ততদিন পর্যন্ত আমার এই চোখ, কান দ্বারা যেন আমি সব কিছু দেখতে পাই, আমি যেন শুনতে পাই। মানুষ দোয়া করতেন, কারণ কিছু মানুষ চোখ নিয়ে আসে পরে অন্ধ হয়ে যায়, বা দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, কান নিয়ে আসে আবার আস্তে আস্তে শুনতে পারে না। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, চোখ দিয়েছো, কান দিয়েছো, আমি যেন আবার বুবা হয়ে না যাই, বধির হয়ে না যাই, অন্ধ হয়ে না যাই। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে সকল নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 2টি চোখ দিয়েছেন, নয়ন দিয়েছেন, আঁখি দিয়েছেন। যারা এগুলো দ্বারা সত্য জানবে না, কিয়ামতের দিন এই 2 চোখকে বন্ধ করে দৃষ্টিহীন অবস্থায় তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। নাউযুবিল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি মানুষকে 2টি চোখ দেই নাই? প্রিয় ভাইরা, চোখের কাজ কি? মানব দেহের পরিচালনা করে মস্তিষ্ক। এই হাত, পা ইত্যাদি এরা সবাই পরিচালিত। মূল মুদির হচ্ছে, সুপারভাইজার হচ্ছে, পরিচালক হচ্ছে মাথা। হাত কাটা হলে মানুষ বাঁচে, পা কাটা হলেও মানুষ বাঁচে, আর যদি মাথা কেটে দেওয়া তখন আর মানুষ বাঁচতে পারে না। এই মস্তিষ্ক পরিচালনা করে গোটা দেহ, এটা হচ্ছে মূল কেন্দ্র, সেন্টার। এই তত্ত্বগুলো মস্তিষ্কে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা কিছু শাখা সৃষ্টি করেছেন, সেখান থেকে ইনফরমেশন মস্তিষ্ক পর্যন্ত আসে। একটি হচ্ছে দৃষ্টিশক্তি, ওই দৃষ্টির মাধ্যমে মানুষ দেখে এবং ইনফরমেশনগুলো মাথার মস্তিষ্কে পৌঁছায়। সুবহানাল্লাহ। চোখের কাজ হচ্ছে দেখে দেখে, যা দেখে তত্ত্বগুলো ব্রেইনের নিকট পৌঁছায়। তত্ত্ব সংগ্রহ করার আরেকটা সেন্টার হচ্ছে শ্রবণ শক্তি। শুনে শুনে মানুষ অনেক কিছু শিখে, যা শিখে সেটা তার ব্রেইনের নিকট সে পৌঁছায়। সুবহানাল্লাহ। চোখ দেখে
বহুদূর পর্যন্ত অবজার্ভ করে মস্তিষ্কের কাছে তথ্য পৌঁছায়, চারপাশের দৃশ্যবলী চোখের সহায়তায় মস্তিষ্কে দৃশ্যকরণ করে তথ্য পাঠায়। মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চোখের বিশাল ভূমিকা রয়েছে। সামনে এটা কি সাপ না পাথর না কাদা না পানি, ব্রেন জানবে কি করে? ব্রেন সিদ্ধান্ত দিবে হাতকে লাঠি ধরো না পাকে বলবে তুমি দৌড়াও। এই সিদ্ধান্তগুলো মাথা সিদ্ধান্ত দিবে, ব্রেন দেবে হাতকে পাকে। চোখের পক্ষ থেকে যখন একটি ইনফরমেশন আসবে সেটার ভিত্তিতে চোখ যদি বলে এটা সাপ, বা চোখ যদি বলে এটা কাদা, বা এটা পানি, বা এটা কি, চোখের তত্ত্বের উপর মাথা ব্রেইন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সে হুকুম করে। সুবহানাল্লাহ। এবং এই নির্দেশটি সেকেন্ড নয়, সেকেন্ডের 1000 অংশের এক অংশের ভিতরে সঙ্গে সঙ্গে তাকে এই অর্ডারটি করতে হয়। আর অর্ডার করতে যদি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন করতে দেরি করে, এটাকে বলা হয় প্যারালাইসিস। হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, তখন আর কাজ করে না, মাথার কথা মতো সে চলছে না। এগুলো আমরা ভাবি না আল্লাহ তাআলা কত অমূল্য সম্পদ আমার আপনার শরীর দিয়ে আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান যাল্লাযী জাহ্হাযাহু বিকুদরাতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা। কবি বলেন, মানুষের দিকে তাকাও, আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর চেহারার মধ্যে আল্লাহ তাআলা দুটি চোখ বানিয়েছেন। এই দুটি চোখ মানুষের আল্লাহ তাআলা কত চমৎকার করে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন স্রষ্টা, মহাস্রষ্টা, এবং যিনি বিশাল ক্ষমতার অধিকারী, জ্ঞানের অধিকারী, সে রব্বুল আলামিন মানুষের চেহারায় এইভাবে দুটি চোখ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উন্নত ক্যামেরা আধার রাতে, অন্ধকার রাতে অনেক সময় ছবি ক্লিয়ার করতে পারে না, বরং ছবি উঠাতেও পারে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন দুটি চোখ দিয়েছেন, উন্নত মানের ক্যামেরাগুলো তারা যে সকল ছবি দেখে না, বিনামূল্যে ফ্রিতে আল্লাহ এমন দুটি চোখ দিয়েছেন, দৃশ্যগুলো বোধগম্য না হলেও মোটামুটি আমাদের চোখ দ্বারা আমরা বুঝতে পারি এখানে কে আছে, কি হচ্ছে। সুবহানাল্লাহ। এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখ দ্বারা সব সময় রবের হুকুম মানতে হবে। তিনি যা চেয়েছেন তা দেখতে হবে, তিনি যা দেখতে নিষেধ করেছেন তা দেখা, আর উল্টা চললে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজহিহিম উম্মিয়া। অন্ধ হয়ে তারাই উঠবে যারা রবের দেয়া এই চোখ নিজের মতো করে চলেছে, আল্লাহর হুকুম অনুযায়ী তাদের এই দৃষ্টিশক্তি তারা পরিচালিত করে নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, ঈমানদারদেরকে বলেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখটা যেন সব সময় তারা নত রাখে। লা তুতবি'ন নাযরাতিন নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো অবৈধ জিনিস একবার দেখার পর আবার দেখিও না। প্রথমবার ভুলে দেখেছো সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয়বার যখন দেখবে তখন এর হিসাব তোমাকে দিতে হবে। ফাল আইনানি জিনাহুমান নাযার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিনা হয়। চোখের জিনা হচ্ছে চোখ দ্বারা মানুষ যখন পর নারীকে দেখে, এটা চোখের জিনা হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা দুটি চোখ দিয়েছেন, এই দুটি চোখ দ্বারা কখনো কোনো অন্যায় জিনিস, আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখা যাবে না। বিশাল নিয়ামত আল্লাহ দিয়েছেন। চোখের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চোখ ঘুম যায়। সুবহানাল্লাহ। এগুলো ভাবার জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে এই যে বিশাল বিশাল নিয়ামত দিয়েছে এগুলো চিন্তা করো। চোখের মধ্যে ঘুম নামে, ঘুমের মাধ্যমে আমরা পুরা দিনের ক্লান্তি সজীবতায় ফিরে আসে। সুবহানাল্লাহ। একবারে ক্লান্ত শরীর উঠছে না, চোখ বন্ধ হয়ে যায়। মানুষ সামান্য সময় যখন ঘুমায় তখন তার সজীবতা আবার সে ফিরে পায়। চোখে যথাযথ ঘুম না হলে শরীর অস্বাভাবিক হয়, চেহারা, শরীর, মন তছনছ হয়ে যায়। চোখের কোণে কালি জমে এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের এই ঘুম তোমাদের আরামের একটি জিনিস করে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চোখ কাঁদে না কান কাঁদে? চোখ থেকে অশ্রু বের হয়, চোখ কাঁদে। এটা হচ্ছে চোখের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এভাবে চোখকে সৃষ্টি করেছেন। আমাদের মন যখন বিষণ্ণ হয়, চিন্তিত হয়, বিধ্বস্ত হয়, তখন চোখ থেকে অশ্রু বের হয়। যদি চোখের অশ্রু ব্যবস্থাপনা না থাকতো তাহলে মানুষ দুঃখে মারা যেত। আমরা বলি, ভাই আপনাকে মনের কষ্টটা বলে আমার মনটা কি হয়েছে,
আর যখন কেউই নেই তখন চোখ থেকে পানি বের হলে মনটা একটু হালকা হয়। অশ্রু ছাড়া কিছু কিছু কষ্ট হালকা করা সম্ভব নয়। যেহেতু অশ্রু বের হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এই অশ্রু কেন বের হবে? মানুষের ভয়ে নয়, বরং কার ভয়ে? আল্লাহর ভয়ে। জাহান্নামের আগুন জমজমের পানি দ্বারা নিভানো যায় না, চোখের পানি দ্বারা নিভানো সম্ভব। আইনানি লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটি নয়ন, দুটি চোখ জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। একটি হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আরেক চোখ হচ্ছে আল্লাহর ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, চোখকে আল্লাহ সৃষ্টি করেছেন, চোখের আলাদা ভাষা আছে, ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ বলা হয়। আঙ্গুলের একটা ভাষা আছে। আমরা অনেক সময় আঙ্গুলের ইশারা দিয়ে কথা বলি, মুখ দিয়ে আমরা কথা বলি না। মুখের ভাষা আছে, আঙ্গুলের ভাষা আছে, চোখের ভাষা আছে না নাই? চোখের ভাষা আছে। এই ভাষা খুব বেশি সমৃদ্ধ, মুখের ভাষার চেয়ে শক্তিশালী, কিছুটা জটিল। চোখের ইশারা উঠানামায় ব্যাপক অর্থ রয়েছে। এই চোখের ইশারা দ্বারাও দ্বীনের কাজ করা যায়, আবার চোখের ইশারা দ্বারা ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য কাফির মুশরিকরা ষড়যন্ত্র করে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম হাবিব। কাফির মুশরিক আবু জেহেল, আবু লাহাবরা আপনার চারপাশে চোখের ইশারা দিয়ে তারা চায় আপনার কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে। এই গোয়েন্দারা সবচেয়ে বেশি, গোয়েন্দারা কোন ভাষা বুঝে? চোখের ভাষা। গোয়েন্দার কথা বলে কম জবান দ্বারা, চোখের ভাষায় তারা বেশি কথা বলে। এই জন্য আরবিতে গোয়েন্দাকে বলা হয় উয়ুন। উয়ুন মানে এর কয়েকটা অর্থ চোখ, আবার গোয়েন্দাদেরকে আরবিতে উয়ুনও বলা হয়, কারণ তারা সবচেয়ে বেশি চোখের ভাষা ব্যবহার করে। কিছু লোক আল্লাহকে চিনে এই চোখ দ্বারা, আল্লাহর নিখুঁত সৃষ্টি অবলম্বন করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে দেখতেই থাকে এই চোখ দ্বারা আমার রব কত কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন চোখ দিয়েছে বান্দা, একটু চোখ দিয়ে একটু তাকাও আমার সৃষ্টির দিকে, আসমানের দিকে তাকাও। সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতবক আকাশ সৃষ্টি করেছি। হাল তারা মিন ফুতুর, তাতে কি তুমি কোনো খুঁত খুঁজে পাও? সুবহানাল্লাহ। একবার নয়, সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন, বারবার দেখো। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার দৃষ্টি তোমার নিকট ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টিতে তুমি খুঁজে কোনো খুঁত ভুল ত্রুটি তুমি পাবে না। সুবহানাল্লাহ। এই চোখ আল্লাহ সৃষ্টি করেছেন দৃষ্টি দ্বারা আল্লাহর দ্বীন জানার জন্য, দেখার জন্য, বুঝার জন্য। চোখ দ্বারা কোরআন পড়ব, চোখ দ্বারা আল্লাহর দ্বীন জানব, চোখ দ্বারা আল্লাহর দ্বীন বুঝব। কিন্তু যারা এই চোখ পেয়েছে কিন্তু সব কিছু দেখেছে রবের আয়াত, রবকে তারা এই চোখ দ্বারা জানার চেষ্টা করে নাই, কিয়ামতের দিন তাদেরকে দৃষ্টিহীন করে উঠানো হবে। উমিয়া। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার জিকির থেকে, কোরআন থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে এনে কোরআন শুনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। সে প্রশ্ন করবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমার দৃষ্টি ছিল। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আল্লাহ, দুনিয়াতে আমার দুটি চোখ ছিল, আজ কিয়ামতের দিন দেখে আমার চোখ নাই কেন? আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তোকে দুইটি চোখ দেয়া হয়েছিল, এই চোখ দ্বারা তুই সব কিছু দেখেছিস, সব কিছু বোঝার চেষ্টা করেছিস, কিন্তু তুই আমাকে, আমার কালামকে, আমার দ্বীনকে তুই দেখার চেষ্টা করিসনি, বোঝার চেষ্টা করিসনি। এই চোখ তোকে দিয়ে লাভ কী হবে? সেজন্য কিয়ামতের দিন তোকে অন্ধ করে আমি আল্লাহ তাআলা উঠিয়েছি। নাউযুবিল্লাহ। আজ আমি তাকে ভুলে যাব, তাকে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা দুটি চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা যারা রবকে চিনবে না তাদেরকে কিয়ামতের দিন কি করে উঠানো হবে? দ্বিতীয় নিয়ামত আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন বুকমা, বুবা করে তাদেরকে উঠানো হবে। আল্লাহ তাআলা জবান দিয়েছিলেন, এই জবান দ্বারা দ্বীনের দাওয়াত দিবেন, হক কথা বলবেন, সত্য কথা বলবেন, কিন্তু যারা সবসময় এই জবান ব্যবহার করেছে গীবতে, চুগলখড়ি, পরনিন্দা এবং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এই জবান দিয়ে আর কোনো লাভ নেই। জবান যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন, আপনাকে কাতারে আনা হয়েছে মালিকের কাজ করার জন্য,
1 বছর 2 বছর 3 বছর মালিক অনেক দেখেছে, আপনাকে কাতারে রেখে কোনো লাভ নেই, আপনি শুধু অন্যের কাজ করেন, আপনাকে সে আর কাতারে রাখবেন, আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন আল্লাহর কাজ করার জন্য, জবান দিয়েছে আল্লাহর কাজ করার জন্য, কিন্তু এই চোখ আর জবান দিয়ে আপনি তো আল্লাহর কাজ করেন না, আপনি আপনার মতো চলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলেন। এই জন্য কিয়ামতের দিন এই বান্দাকে উঠানো হবে বুকমান বুবা করে। নাউযু বিল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, 2 চোখের পাশাপাশি আল্লাহ বলেন আমি প্রত্যেক বান্দাকে জবান দিয়েছি, 2টি টুট দিয়েছি, এই দ্বারা মানুষ কথা বলে। জবানের কাজ, জিহ্বার কাজ শুধু কথা বলা নয়, এই একটি অঙ্গ, এর দ্বারা আল্লাহ তাআলা কত মেশিনের কাজ করাচ্ছেন, সুবহানাল্লাহ। শুধু কথা নয়, যে স্বাদ আমরা গ্রহণ করি, খাবারটা যে আমরা খাই, স্বাদ আমরা গ্রহণ করি কি দ্বারা? কান দ্বারা নাকি না চোখ দ্বারা? জিহ্বা দ্বারা। এই এক এক জিহ্বাতে আল্লাহ তাআলা 3000 আস্বাদন স্তর সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। 3000 আস্বাদন স্তর রয়েছে, একটা টক, একটা জাল, একটা মিষ্টি, এগুলো সব একই জিহ্বা নির্ধারণ করে না? এক একজনের জিহ্বা এক এক রকম, প্রত্যেকের জিহ্বায় এভাবে 3000 আস্বাদন স্তর রয়েছে। ইলিশ মাছের স্বাদ একরকম, গরুর গোশতের স্বাদ একরকম, খাসির গোশতের স্বাদ একরকম, মিষ্টি জিলাপি একরকম, চানা ইত্যাদি অন্যরকম, সালাদ অন্যরকম। এই সব কিছু আমরা স্বাদগুলো গ্রহণ করি জিহ্বা দ্বারা। সবগুলোর স্বাদ যদি এই জিহ্বায় একরকম হতো তাহলে আমরা এক আইটেম খেতাম, কিন্তু বিভিন্ন আইটেম আমরা এজন্য খাই কারণ যখন আমরা জিহ্বাতে নেই তখন জিহ্বা বলে না, এক একটার স্বাদ এক এক রকম, সুবহানাল্লাহ। এই জিহ্বা একদিকে 3000 আস্বাদন স্তর রয়েছে, পাশাপাশি এই একই জিহ্বা দ্বারা বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে। এক জিহ্বা দিয়ে আপনি আরবিতে বলেন, আরেক জিহ্বা দিয়ে বাংলায়, নাকি? একই মেশিন দিয়ে আপনি একদিকে আরবিতে বলেন, আবার বাংলায় বলেন, হিন্দিতে বলেন, ইংলিশে বলেন, সুবহানাল্লাহ। এই জিহ্বা মানুষ ব্যবহার করে, ভাষা প্রয়োগ করে, জন্য আরবিতে ভাষাকেও জিহ্বা বলা হয়। বিলিসানি কওমিহি, আমি নবীদেরকে পাঠিয়েছি তাদের কওমের ভাষায়, আল্লাহ বলেন তাদের কওমের জিহ্বায়, মানে ভাষায়। এই জিহ্বাকে আরবিতে আবার ভাষাকে জিহ্বা বলা হয়, কারণ মানুষ ভাষা ব্যবহার করে কি দিয়ে? জিহ্বা দিয়ে। প্রিয় ভাইরা, যেহেতু এই জিহ্বা আল্লাহ দিয়েছেন, অতএব এই জিহ্বা দিয়ে আমরা আল্লাহর হুকুম অমান্য হয় এমন কোনো কথা বলবো না। কিয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহর নিকট। অনেক মানুষ বোবা, আপনাকে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দ্বারা আপনি কি বলেছেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ে কথা বলিও না। আমরা চায়ের দোকানে বসলেই, রুমে বসলেই, গাড়িতে বসলেই প্রত্যেক বিষয়ে আমার শেয়ার করতে কথা বলতেই হয়। এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে আমরা কথা বলতেই থাকি। যে বুবা সে কি বলতে পারে? আপনাকে আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, কথা বলছেন, কিয়ামতের দিন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনাকে জবাব দিতে হবে আপনি এই কি কথা বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে তার মনের কথা ব্যক্ত করার যোগ্যতা দিয়েছেন। গরু পারে না, ছাগল পারে না, সাপ পারে না, বিচ্ছু পারে না। আপনাকে আল্লাহ তাআলা মনের কথা, আল্লামাহুল বায়ান, মনের কথা কি বলতে চান এই জিহ্বাটা ব্যবহার করে আপনি 1 সেকেন্ডে বলে ফেলছেন। যদি জিহ্বা না থাকতো, এই হাত পা সব অঙ্গ ব্যবহার করে কতক্ষণ লাগতো, কিন্তু জিহ্বার মাধ্যমে আমরা মুহূর্তে মুহূর্তে আমরা কত কথা বলে যাচ্ছি। এই আধা ঘন্টা যে আমি আলোচনা করছি এগুলো যদি হাত দিয়ে বুঝাতে হতো সময় কম লাগতো না বেশি লাগতো? আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন আমি মানুষকে তার মনের কথা বায়ান করার, ব্যক্ত করার, বর্ণনা করার, বিস্তারিতভাবে বুঝাবার আমি মানুষকে তৌফিক দিয়েছি, সুবহানাল্লাহ। অতএব এই জবান দ্বারা এমন কথা বলবো যে কথা বললে আল্লাহ খুশি হন, এমন কথা বলবো না যা বললে আল্লাহ তাআলা কি হন? নারাজ হন। সত্যের সাক্ষ্য হয়ে থাকবো। জবান দ্বারা মানুষ অসত্য সাক্ষী দে, মিথ্যা সাক্ষী দে, অযথা যাবে না। কিয়ামতের দিন এর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারেরা তোমরা সত্য সাক্ষ্য দাও। যেটা জেনেছেন এই জবান দ্বারা আপনি সত্য কথা বলবেন। একটি ঘটনা শুনলেন, কাহিনী শুনলেন, শুনতে দেরি, বলতে আমাদের দেরি হয় না। আল্লাহ নিষেধ করেছেন জবান আমি দিয়েছি, আগে তদন্ত করো, যাচাই বাছাই করো, আসলে এই ছেলে এই কাজ করেছে কিনা, মেয়ে এই কাজ করেছে কিনা, তদন্ত করে যাচাই বাছাই করে যতটুকু সত্য ততটুকু প্রয়োজন হলে বলো, না হয় জবানটা বন্ধ রাখো। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো একটা খবর শোনা মাত্রই প্রচার করিও না, বরং আগে যাচাই বাছাই করে প্রয়োজন হলে সেটা তুমি সামনে প্রচার করো। প্রিয় ভাইরা, এভাবে এই জবান দ্বারা
আল্লাহ নারাজ হন এমন কোনো কথা বলা যাবে না। আর যারা এই জবান ব্যবহার করে করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীনের কোনো কাজে তার জবান আসে নাই, কিয়ামতের দিন এই জবান থেকে সে মাহরুম হবে। সে জিহ্বাবিহীন বুবা হয়ে আল্লাহর সামনে হাজির হবে। তার হবে 2 চোখবিহীন এবং জবানবিহীন কিয়ামতের দিন সে আল্লাহর সামনে হাজির হবে। তারপর আল্লাহ বলেন ওয়াসুম্মা, যারা গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, সত্য গ্রহণ করবে না, কিয়ামতের দিন তারা বধির হয়ে দাঁড়াবে। প্রথমে বলেছি উপর হয়ে, তারপর আল্লাহ বলেন অন্ধ হয়ে, তারপর বুবা হয়ে, তারপর বলেছেন বধির হয়ে। আল্লাহ তারা শ্রবণ শক্তি দিয়েছিলেন, কিন্তু কিয়ামতের দিন ওয়াসুম্মা, এদেরকে বধির হয়ে শ্রবণ শক্তিহীন করে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। সম্মানিত ভাইরা, মানব দেহ পরিচালনা করার জন্য কিছুক্ষণ আগে আমি বলেছি আল্লাহ তারা মস্তিষ্ক দিয়েছেন, এবং এই মস্তিষ্ক তত্ত্ব পায়, একটি হচ্ছে দৃষ্টিশক্তির মাধ্যমে, আরেকটি হচ্ছে শ্রবণ শক্তির মাধ্যমে। শুনে শুনে আমরা জানি, যেমন এতক্ষণ আপনার আলোচনা শুনছেন, এই আলোচনা শোনা মাত্র এই শ্রবণ শক্তি তত্ত্বগুলো পাঠিয়ে দিচ্ছে ব্রেইনে। ব্রেইন চিন্তা করে করে এগুলো বুঝে তারপর এগুলো গ্রহণ করছে। শ্রবণ শক্তি হচ্ছে এমন একটা শক্তি যেটা সবসময় কাজ করে। সুবহানাল্লাহ। দৃষ্টিশক্তির চোখ বন্ধ হলে আর কাজ করে না। চাইলে আপনি না দেখতে পারেন, কিন্তু চাইলে আপনি আপনার শ্রবণ শক্তি বন্ধ করতে পারেন না। যতই বন্ধ করেন আওয়াজ কিন্তু যায়। শুধু মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তাআলা আপন কুদরতে শ্রবণ শক্তি বন্ধ করে দেন। বর্তমান বিজ্ঞানীরা বলে যদি শ্রবণ শক্তি বন্ধ না হতো মানুষ পাগল হয়ে যেত। কারণ পুরা দিন শুনতে 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 মাথা যখন হ্যাং হয়ে যায় তখন মানুষ যায় আরাম করতে। তখনও যদি মানুষের শ্রবণ শক্তি চালু থাকতো তখন মানুষের ভিতর অস্থিরতা সৃষ্টি হতো, মাথা আপনার একবারে অসহ্য হয়ে যেত। এই জন্য আরামে ঘুমাবার জন্য আল্লাহ তাআলা আপন কুদরতে চোখটা যখনই বন্ধ হয়, আস্তে করে আল্লাহ তাআলা আপন কুদরতে শ্রবণ শক্তিটা বন্ধ করে দেন। কান মহান আল্লাহ তাআলার এক অপার সৃষ্টি। কানের ভিতরে রয়েছে প্রায় 1 লক্ষ শ্রবণ কোষ। এই শ্রবণ কোষগুলো মস্তিষ্কে শব্দ প্রেরণ করে। একদিকে শব্দ শোনা মাত্র এই কোষগুলো শব্দগুলো পাঠিয়ে দেয় মস্তিষ্কে, এবং এভাবে শ্রবণ কার্য সম্পন্ন হয়। সুবহানাল্লাহ। অতএব এই কান দ্বারা আল্লাহর হুকুম শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যারা শুনতে চায় তারাই তো শুনবে। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। আল্লাহ তার নবীকে বলেন, হে নবী, আপনার কথা তারা মানবে যারা শুনবে। যখন শুনলো না সে কি মানতে পারবে? আল্লাহ বলেন কোরআন তারাই মানবে যারা কি করে, কানটা আল্লাহ দিয়েছেন। অন্য কিছু তো শুনলাম, আসেন এখন থেকে আমরা কোরআন শুনবো। এভাবে যারা কোরআন শুনবে তারাই মানবে। যেমন জিন্নাতদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, একদল জিন্নাত যাচ্ছিল, হঠাৎ দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন। তারা দাঁড়িয়ে গেল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনলো, এবং তারা কি বলে এটা কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ। আমরা একটা আজীব ধরনের কোরআন শুনলাম আর আমরা মানলাম। মানলো কিভাবে? ইন্না সামি'না, আগে তারা শুনেছে। সুবহানাল্লাহ। যদি এটা তারা না শুনতো তাহলে তারা কোরআন থেকে হিদায়াত পেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন তিলাওয়াত করে সাহাবীদেরকে শিখাতেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তেমনইভাবে তাদের কাছ থেকে তিনি তিলাওয়াত শুনতেন। এটা একটা ইবাদত। কোরআন ক্লাসে একদিকে পড়ে শিখানো, আবার শুনে শুনে শিখানো এবং শিখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে শুনতেন। বুখারী মুসলিমে এসেছে, ইবনে মাসউদকে তিনি বলেছেন, হে ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কোরআন, তুমি কোরআন পড়ে আমাকে শোনাও। ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি কোরআনের তিলাওয়াত অন্যের কাছ থেকে শুনতে আমার নবীর ভালো লাগে। সুবহানাল্লাহ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের একটি দোয়া উল্লেখ করেছেন। ঈমানদাররা বলে, হে আল্লাহ, আমরা সত্যের দিকে, ঈমানের দিকে আহ্বান করছে, এরকম একজন আহ্বায়কের আলোচনা শুনলাম, শোনা মাত্রই আমরা তার আহ্বানে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে দ্বীনি বৈঠকে আমাদেরকে যেতে হবে। গেলে আমরা ভালো কথা শুনবো, শুনলে পরে তখন হকটা গ্রহণ করতে আমাদের সহজ হবে। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা কানের প্রবেশ মুখে এক ধরনের কটু স্বাদের ময়লা সৃষ্টি করে দিয়েছেন। এটা বর্তমান বিজ্ঞানীরা এটা নিয়ে তারা গবেষণা করেছে। আমাদের প্রত্যেকের কানে কি আছে? কানের ময়লা এমন, যত পরিষ্কার করেন ময়লা কিন্তু সব যায় না।
এটা আল্লাহ তাআলা এজন্য সৃষ্টি করেছেন যাতে করে এই সকল গন্ধ এবং বিষাদ কটু ময়লা থাকার কারণে কীট পতঙ্গ ইত্যাদি আপনার এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কত বড় নিয়ামত! ঘুমিয়েছেন যদি আপনার কান দিয়ে ওই নমরুদের মাথায় যেরকম একটা ল্যাংড়া মশা ঢুকেছিল, এভাবে এই কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র যদি ঢুকে যায়, পৃথিবীর বড় বড় ডাক্তাররাও তখন আর এই আপনার মাথা অপারেশন করা ছাড়া এটা বের করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ময়লা সৃষ্টি করে দিলেন যাতে করে তারা সেখানে ঢুকতে না পারে এই তিক্ততার কারণে। আবার কানের রাস্তাটি আল্লাহ তাআলা পেঁচালো করে ঘোরানো করে সৃষ্টি করেছেন যাতে করে কোনোভাবে কোনো পোকা যদি ঢুকতেও যায় একবারে ভিতরে না যায়, ওই পেঁচালো রাস্তায় এমনভাবে সে নিজেকে পেঁচাবে আপনি ঘুম থেকে উঠে যাবেন। সুবহানাল্লাহ। যদি রাস্তাটি সোজা হতো তাহলে একবার ডাইরেক্ট সে আপনার মস্তিষ্কের ভিতরে চলে যেত, কিন্তু কানের রাস্তাটি আল্লাহ তাআলা পেঁচানো করে এজন্য সৃষ্টি করেছেন। অতএব এই কান বিশাল নিয়ামত। যারা এই কান দিয়ে রবের কথা শুনবে না, আল্লাহ বলেন ওয়াসুম্মা, তাদেরকে বধির করে আমি কিয়ামতের দিন তাদেরকে উঠাবো। না শোনা হচ্ছে কবিরা গুনাহ। দ্বীনি কথা শুনলে তখন আপনি মানতে পারবেন। কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাউ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এরা ফাসিক, কবিরা গুনাহ এরা করে যারা আল্লাহর কথা শুনতেই চায় না। শুনলে তখন আপনি মানতে পারবেন। দ্বীনি বৈঠকে আসতেই চায় না, দ্বীনি মাহফিলে আসতেই চায় না, সময় নাই, ব্যস্ততা, আসে না, এজন্য জানে না এজন্য মানতেই পারে না। এজন্য নূহ আলাইহিস সালামের কওম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন তারা কি করত? হযরত নূহ নিজে বলছেন ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। হযরত নূহ বলছেন, হে আল্লাহ, আমি যখন এদেরকে দাওয়াত দিতে যাই তারা আমার দাওয়াত না শোনার জন্য দুই আঙ্গুল কোথায় রাখে? কানের ভিতরে। এখন আমাদের মধ্যেও কিছু কিছু ভাইদেরকে যখন আমরা দাওয়াত দিই বলে ভাই আমি কথা শুনবো না, কারণ শুনলে আবার মানতে হবে, যেন শুনলামও না মানলামও না। নাউযুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের কওমের খাসলত। আল্লাহ তাআলা দাঈ পাঠিয়েছেন, এর আগে নবী পাঠিয়েছেন রবের হুকুম, রবের ইচ্ছা, রব কী চান এটা জানাবার জন্য। আপনাকে শুনতে হবে, এই কানটা আল্লাহ দিয়েছেন যাতে করে এই কান দ্বারা আপনি সত্য শুনেন, তারপর ব্রেন দিয়ে চিন্তা করবেন, তারপর এই হাত পা চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনার রবের হুকুমটা আপনি মানবেন। কানের ভিতরের অংশ প্রায় 4000 সূক্ষ্ম ও জটিল যন্ত্রের সমষ্টি। আপনি দেখেন ছোট্ট একটা অঙ্গ, এটা হচ্ছে 4000 সূক্ষ্ম মেশিন, জটিল 4000 মেশিনের সমষ্টি হচ্ছে এই শ্রবণ শক্তিটা। সুবহানাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ কাজ করছে যাতে করে আপনি ভালো করে শুনতে পারেন, রবের হুকুমটা যাতে করে আপনি শুনতে পারেন। এর প্রত্যেকটি যন্ত্র ধারাবাহিকভাবে একসাথে বাঁধা, একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে, সবাই একসাথে কাজ করে বান্দাটা যাতে করে ভালো করে শুনতে পারে। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। হে নবী বলুন, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমরা কি শুকরিয়া আদায় করবে না? এটা শুকরিয়া করার জিনিস, ভাবার জিনিস। কত মানুষ পৃথিবীতে অন্ধ, পৃথিবীর সৌন্দর্য সে দেখতে পারছে না, গোটা পৃথিবী তার নিকট অন্ধকার। কত মানুষ বধির, গোটা পৃথিবী তার জন্য নিস্তব্ধ এবং নিশ্চুপ। আপনি পৃথিবীর কত ধরনের আওয়াজ, কত ধরনের শব্দ আপনি শুনতে পান, এটা রবের দয়া আপনার প্রতি। সুবহানাল্লাহ। এরপরেও যে শুনতে চায় না, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার কাজ শুধু পৌঁছানো। যে বধির, যে নিয়ত করেছে আমি সত্য শুনবো না, কোরআন শুনবো না, তার কানের ভিতরে আর তো আপনি কিছু ঢুকাতে পারবে না। ফাইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মৃতকে আপনি শোনাতে পারবেন না, মারা গিয়ে যায় আপনি শোনাবেন কি করে? ওয়া লা তুসমিউস সুম, যে বধির, যত বুঝান তাও বুঝতে চায় না। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে শোনাতে পারবেন না ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যদি সে মুখ ফিরিয়ে চলে যায়। অতএব কিয়ামতের দিন এই ধরনের যারা সত্য থেকে বিমুখ থাকে সবসময়, তাদেরকে অন্ধ করে, তাদেরকে বোবা করে, তাদেরকে বধির করে তাদেরকে উঠানো হবে। এই কান দ্বারা শুধু এমন জিনিস শুনবো যা শুনলে আমাদের রব খুশি হন। গান বাজনা শোনা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। হে শয়তান, যখন সে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সামনে, আল্লাহ শয়তানকে সম্বোধন করে বলেছেন, হে শয়তান, তুই তোর আওয়াজ দ্বারা তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে পথভ্রষ্ট কর। শয়তানের আওয়াজ কি, শয়তানের শব্দ কি? তাফসীরে বাদ্যযন্ত্র, গান বাজনা, মিউজিক,
বাদ্যযন্ত্র ব্যবহার করে করে শয়তান মানুষের শ্রবণ শক্তির মাধ্যমে এগুলো শুনিয়ে মানুষকে দলে দলে সে জাহান্নামে নিয়ে যাবে। নাউযু বিল্লাহ। ওয়াল উযনানি জিনাহুম আল ইস্তিমা, কানের জিনা হচ্ছে অবৈধ জিনিস শোনা, যেমন চোখের জিনা আছে, কানেরও জিনা আছে। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা তাদের কথা শুনে। কাদের কথা? যারা গীবত করে, যারা পরনিন্দা করে, যারা গুজব ছড়ায়, সে তো আর একা ছড়াতে পারবে না, যদি দেখে কেউ না শুনে সে আর বলবে? আল্লাহ বলেন তোমাদের অপরাধ আছে। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, তোমাদের মধ্যে কিছু মানুষ কান পেতে শুনে। ভাই এরপর কি হলো? আপনি বলছেন না, বলছে সে বলার কারণে অপরাধী, গীবত করার কারণে অপরাধী। সাম্মাউনা লাহুম, এটা আপনি আপনার কান দ্বারা শোনার কারণে আপনিও কি অপরাধী। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহত, আল্লাহ বলেন তোমরা খুব বেশি মিথ্যা শুনো। এবং আজ এটা ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আরও বেশি হয়েছে। একদল মিথ্যা স্ট্যাটাস দেয় আর একদল শেয়ার করে। যে স্ট্যাটাস করেছে সে বলেছে, আর যারা শেয়ার করে কমেন্ট করে এরা ওই যারা শুনে ওদের মতো। তদন্ত না করে, যাচাই বাছাই না করে আমরা একটা খবর আমরা ছড়িয়ে দেয়, আরেকজনের মানহানি হচ্ছে কিনা, আরেকজনের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে কিনা সেটা আমরা চিন্তা করি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মুনাফিকরা তুহমত দিয়েছিল, এবং দু একজন মুসলমানও মুনাফিকদের অপপ্রচারের কারণে তারা কিছুটা বিশ্বাসী হয়ে দু একটা মন্তব্য করে ফেলেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, এটা শোনা মাত্রই এটা তোমরা কেন প্রত্যাখ্যান করলেন? আমার ইমানদার ভাই, ইমানদার বোন এটা করতেই পারে না। লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। হে ইমানদাররা, তোমরা আরেক ভাই সম্পর্কে, আরেক বোন সম্পর্কে একটা খবর শোনা মাত্রই, শুনেছেন কান দিয়ে, শোনা মাত্র এটা কেন বললেন? এটা মিথ্যা, এটা হতে পারে না। আমরা আগে বলি তাই নাকি? তারপর যখন মিথ্যা প্রমাণিত হয়ে বলে ভাই আমার একটা ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন আগে এটা বিশ্বাস কেন করলে? আগে বলার কথা ছিল এটা হতেই পারে না। তারপর এটা যদি সত্য হয়ও, এটা তো আমার কাজ নয়, এটা বিচারক আছে, মুরব্বীরা আছে, অভিভাবক আছে, যারা সংশ্লিষ্ট আছে, এটা তারা বিচার করবে। প্রত্যেকটা বিষয় আমরা শুনি, তারপর মুখ দ্বারা আমরা এটা মন্তব্য করি, শেয়ার করি। প্রিয় ভাইরা, অতএব এভাবে অন্যের নিন্দা, অন্যের গীবত, অন্যের দোষ যেমন বলাও যাবে না, তেমন আবার কান দ্বারা আরেকটা অপরাধ আমরা করি। দুইজনে কথা বলছে, তারা চাচ্ছে না, তারা একটু সরে কথা বলে, আমরা আবার কান পেতে শুনি কি বলে। খাসত আছে না নাই? মান ইসতামা ইলা কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উযুনাইহিল আনিকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ চান না, এগুলো আমি এখন বলছি যে সকল জিনিস শুনতে আল্লাহ নিষেধ করেছেন, তারপরে যারা শুনে কিয়ামতের দিন এদেরকে বধির করে উঠানো হবে। এমন জিনিস শুনে, দুইজনে কথা বলে, কান পেতে শুনে, কিয়ামতের দিন তার কানে সীসা ঢালা হবে। নাউযুবিল্লাহ। সীসা খুব ঠান্ডা জিনিস নাকি? গরম জিনিস। পুরা এই শ্রবণ শক্তি দ্বারা যেমন আল্লাহর নিষিদ্ধ জিনিস শুনেছে, অপর বর্ণনা ইয়াফিরুনা মিনহু, তার একটু পালায়, তার একটু দূরে যায় যাতে করে সে না শুনে, তাও কান পেতে শুনে, গোয়েন্দা লাগায় দেখো এরা কি বলে। কিয়ামতের দিন এর কানে কি ঢালা হবে? সীসা ঢালা হবে। এভাবে যারা শ্রবণ শক্তির হেফাজত করবে, গীবত শুনবে না, অন্যের কোনো কথা শুনবে না, জিনা কান দ্বারা করবে না, গান বাজনা শুনবে না, কিয়ামতের দিন জান্নাতে তাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা জান্নাতের সুন্দর আওয়াজ তাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন। জান্নাতে ইসমাউনা সামাআন তাইয়্যিবা, ভালো ভালো জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে শোনাবেন, যা শুনলে মন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ, কান, জবান দিয়েছেন, এগুলো দ্বারা আল্লাহর দ্বীনের কাজ করতে হবে, কোরআন বুঝতে হবে, জানতে হবে। যারা এমন করবে না, বোবা করে, অন্ধ করে, বধির করে উঠানো হবে, ঠিকানা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহ। মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহ তাআলা বলেন এমন জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন যখনই হালকা হতে যাবে, স্থিমিত হতে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বাড়িয়ে দিবেন। নাউযু বিল্লাহ। এই জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই জাহান্নামের আগুন হালকা হতে যাবে, তাদের চামড়া দগ্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা চামড়া চেঞ্জ করে দিব, নতুন চামড়া লাগানো হবে, নতুন চামড়ায় আবার শাস্তি শুরু। আবার দ্বিতীয় চামড়া যখন দগ্ধ হয়ে যাবে, আবার চেঞ্জ করা হবে তৃতীয় চামড়া। তৃতীয় চামড়া যখন দগ্ধ হয়ে যাবে, আবার চামড়া চেঞ্জ করা হবে। কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা
ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগার নাম হচ্ছে মালিক। তারা বলবে, হে মালিক, রবকে বলো একটু জাহান্নাম থেকে যেন আমাদেরকে বের করেন বা জাহান্নামের জন্য আমাদেরকে মেরে ফেলেন। বলা হবে, না না না, এখন আর বের হওয়ার কোনো রাস্তা নেই, ইন্নাকুম মাকিথুন, জাহান্নামে সারা জীবন থাকতে হবে। যখন আগুন একটু হালকা হবে বাড়িয়ে দেওয়া হবে, চামড়া দগ্ধ হয়ে যাবে, পাল্টানো হবে, কিন্তু এখন এমন জীবন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না মরতেও পারবা না, এভাবে সারা জীবন তোমাকে এখন শাস্তি ভোগ করতে হবে, বধির অবস্থায়, বোবা অবস্থায়, অন্ধ অবস্থায়, নাউযুবিল্লাহ। এবং জাহান্নামীদেরকে যে সকল ফেরেশতারা শাস্তি দিবে এরাও অন্ধ হবে এবং এরাও বধির হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামে যারা শাস্তি দেবে তারা অন্ধ এবং বধির কেন হবে? কারণ একজন ফেরেশতা বা একজন মানুষ যত কঠোর হোক, যত কঠিন হোক, কর্কশ হোক, দিলটা যতই তার শক্ত হোক, যখন আর্তনাদ শুনবে, চিৎকার শুনবে, এক সময় দিলটা কি হয়ে যেতে পারে? নরম হয়ে যেতে পারে। এখন ফেরেশতা নিচে অন্ধ, সে তো কিছুই দেখছে না সামনে এই কাফির কুফফাররা জাহান্নামে কী করছে, আর তাদের চিৎকার আর্তনাদ সে তো শুনতে পারে না, সে তো বধির হবে। এই জন্য তাদের আর্তনা, তাদের চিৎকার, তাদের কষ্ট এগুলো কোনো কাজে আসবে না, ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতেই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কঠিন জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই সকল নিয়ামত, চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা কান দিয়েছেন, জবান দিয়েছেন, এগুলো দ্বারা যেন আমরা দ্বীনের কাজ করতে পারি, আল্লাহর কোরআন যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, কঠিন বিষয়গুলো আল্লাহ তাআলা সহজ করে দেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, নিঃসন্তানদেরকে আল্লাহ নেক সন্তান দান করুন, যাদের সন্তান আছে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনওয়ালা দিনওয়ালা হিসাবে গড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সাংসারিক ঝামেলা আল্লাহ দূর করুন, পারিবারিক যে সকল সমস্যা আছে আল্লাহ তাআলা পারিবারিক সমস্যার সমাধান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা সব ধরনের পেরেশানি মুক্ত জীবন যাপন করার আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ।